স্টুডেন্ট লাইফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সামনে পরীক্ষা চলে এসেছে, কিন্তু এখনও সিলেবাস শেষ করতে পারলাম না। কি করব বুঝে উঠতে পারছি না, হাতে সময়ও কম। এই সমস্যা কি তোমাদেরও হয়? ভয় নেই, আমি আছি তোমাদের পাশে। পুরো সিলেবাসটি কীভাবে তাড়াতাড়ি শেষ করবে আজকে সেই নিয়ে আলোচনা করব। নাম্বার 1, বিষয়গুলিকে 3টি ভাগে ভাগ করো। প্রথমেই তোমরা বিষয়গুলিকে 3টি ভাগে ভাগ করে নাও। প্রথম ভাগে থাকবে ভাষা ও সাহিত্যের বিষয়গুলি, যেমন বাংলা, ইংরাজি, সংস্কৃত বা আরবি। দ্বিতীয় ভাগে রাখো মুখস্থ করতে হয় এমন বিষয়গুলি, যেমন ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এবং জীববিদ্যার কিছু অংশ। তৃতীয় ভাগে রাখো সমস্যা সমাধানের বিষয়গুলি, যেমন অঙ্ক, অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন এইগুলি। নাম্বার 2, ছোট ছোট অংশে ভাগ করে পড়ো। যদি তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে চাও তাহলে প্রতিদিন বড় বড় অংশ পড়াচ্ছে ছোট ছোট অংশে ভাগ করে পড়ো। অর্থাৎ তাড়াহুড়ো করে সব পড়াচ্ছে সিলেবাসের অধ্যায়গুলিকে ছোট ছোট অংশে নিয়মিত পড়াশোনা করো। নাম্বার 3, সহজ টপিকগুলি প্রথমে পড়ো। যেহেতু তোমার হাতে সময় কম, তাই টেকনিক্যালি পড়াশোনা করতে হবে। শক্ত টপিকগুলি প্রথমে পড়বে না, কারণ শক্ত টপিকগুলি প্রথমে পড়লে যদি বিষয়টি বুঝতে না পারো তাহলে বিষয়টির প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। তাই চেষ্টা করো সহজ টপিকগুলি প্রথমে পড়তে। নাম্বার 4, রুটিন তৈরি করে নাও। যেহেতু তোমার হাতে সময় কম, তাই তুমি তোমার সুবিধা মতো একটা রুটিন তৈরি করে নাও। সেই রুটিন অনুযায়ী পড়াশোনা করো, দেখবে তাড়াতাড়ি সিলেবাস শেষ হয়ে যাবে। নাম্বার 5, 2 ঘন্টা অন্তর সাবজেক্ট পাল্টাও। একটানা পড়ার সর্বোচ্চ সময় হলো 2 ঘন্টা। 2 ঘন্টার বেশি একটানা পড়বে না। একটানা 2 ঘন্টা পড়লে 15 বা 20 মিনিট বিশ্রাম নাও। এই 15 বা 20 মিনিট একটু হাঁটাহাঁটি করতে পারো, একটু গান শুনতে পারো। এর ফলে তুমি রিফ্রেশ হয়ে যাবে, আবার পড়াশোনা শুরু করো। নাম্বার 6, সোশ্যাল সাইট ও ইন্টারনেট থেকে দূরে থাকো। দেখো, এই সময় তোমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো সিলেবাস শেষ করা। তাই খুব প্রয়োজন ছাড়া নেট ইউজ করা বন্ধ করো। অহেতুক হোয়াটসঅ্যাপ, ফেসবুক নিয়ে পড়ে থেকো না, এবং অনলাইন গেমস বন্ধ করো, এতে প্রচুর সময় নষ্ট হয়। নাম্বার 7, রিভিশন দাও। পড়াশোনার পাশাপাশি তোমাকে রিভিশন দেওয়ার জন্য একটা প্ল্যানিং করতেই হবে। যে নতুন অধ্যায়গুলি তোমরা পড়বে সেইগুলিকে 24 ঘন্টার মধ্যে একবার রিভাইজ দিতেই হবে, কারণ কোনো একটা নতুন পড়া 24 ঘন্টার মধ্যে আমরা প্রায় 80% ভুলে যাই। সুতরাং নতুন কোনো টপিক ভালো করে মনে রাখতে হলে তোমাকে অবশ্যই রিভাইজ দিতে হবে। নাম্বার 8, স্যাম্পল পেপার ও প্রিভিয়াস পেপার প্র্যাকটিস। শুধু পড়লেই হবে না, তোমাকে লিখতেও হবে। স্যাম্পল পেপার এবং প্রিভিয়াস পেপারগুলি প্র্যাকটিস করো। এর ফলে তুমি তোমার পরীক্ষায় আসা প্রশ্নগুলি সম্পর্কে ধারণা করতে পারবে, টাইম ম্যানেজমেন্টে সফল হবে এবং নিজের দুর্বলতাগুলিও বুঝতে পারবে। নাম্বার 9, পড়াশোনা মনে রাখতে ঘুমাতেই হবে। তোমরা অনেকেই সিলেবাস শেষ করার জন্য রাতে ভালো করে ঘুমাও না। এটা তোমাদের ব্রেনের জন্য ক্ষতিকর, কারণ একমাত্র ঘুমই আমাদের স্বল্পমেয়াদী স্মৃতিকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে রূপান্তর করে থাকে। পড়াশোনার সাথে ঘুমের দারুণ সম্পর্ক, তাই পড়াশোনা মনে রাখতে তোমাকে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতেই হবে। নাম্বার 10, অযথা টেনশন করো না। ভালো রেজাল্টের জন্য আমাদের চিন্তা তো হয়, তবে সবসময় যদি টেনশন করো তাহলে যা পড়বে সব ভুলে যাবে, এবং পরীক্ষায় জানা প্রশ্নের উত্তরও ভুল হবে। সুতরাং পরীক্ষার হলই হোক বা সিলেবাসের পড়াশোনা, কখনোই অযথা টেনশন করবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করো। স্টুডেন্ট লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। এর ফলে যখনই ভিডিও আপলোড করা হবে তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।